হেলদি এবং সুস্বাদু একটি মিল্কশেক বানিয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা খরমুজা নিয়েছি। খরমুজাটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি মাছ বরাবর কেটে নিলাম, কারণ এটা আমার পুরোটা লাগবে না, তাই আমি এটা মাছ বরাবর কেটে অর্ধেকটা নিয়ে নেব। তো অর্ধেকটা নিয়ে নিয়েছি। এখন এই অর্ধেকটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। তো প্রথমে এর মাঝখান থেকে এর বিচিটাকে সরিয়ে নিতে হবে। তো বিচিগুলো সরিয়ে আমি এখন এটার যে খোসাটা আছে খোসাগুলো ছাড়িয়ে নেব। এটা খোসাটা অনেকটাই শক্ত হয়, তো সেভাবে একটু সাবধানতার সাথেই ছাড়াতে হবে। তো আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবগুলো টুকরো আমার হয়ে গেছে। এখন এগুলোকে একটা কাপে উঠিয়ে নেব আর একটা মিক্সার নিয়ে নেব। মিক্সচারের ভিতরে আমি এখানে 1 কাপ পরিমাণে আমার খরমুজা হয়েছে। সবগুলো খরমুজা আমি মিক্সারে দিয়ে দিলাম আর 1 কাপ দিয়ে মেপে আমি 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দেব। তো খরমুজাটা অনেকটাই মিষ্টি ছিল। আপনারা আপনাদের যে যেরকমের মিষ্টি খান সে অনুযায়ী চিনি দেবেন। আর আমি এখানে প্রায় 4 চামচের মতো চিনি ইউজ করেছিলাম, কারণ অতিরিক্ত মিষ্টি আবার বেশি ভালো লাগে না। তো এটাকে আমি এখন মিক্সার করে নিয়ে আসলাম, ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মিল্কশেকটা তৈরি হয়ে গেছে আর উপরে একেবারে মালাই উঠে গেছে। তো এখন আমি আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো অনেক কম সময় এবং অল্প সময়ে যদি আমরা ঘরে এরকম ঠান্ডা ঠান্ডা মিল্কশেক বানিয়ে নিতে পারি তাহলে পরানটা জুড়িয়ে যায়। তো এখানে আমি কিছুটা পাস্তা বাদাম দিয়ে পরিবেশন করলাম। তো অল্প সময় খুব সুন্দর একটা মিল্কশেক আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।